আর 7 বছর বাঁচব। ফেসবুকে পোস্ট প্রখ্যাত লেখিকা তাসলিমা নাসরিনের। বড় কোনো রোগে আক্রান্ত কি লেখিকা? এখন বয়স কত হলো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বৃহস্পতিবার তাসলিমা নাসরিন ফেসবুকে পোস্ট করেন, খুব বেশি হলে আর 7 বছর বাঁচবেন তিনি। যা দেখে লেখিকার স্বাস্থ্য নিয়ে চিন্তায় অনুরাগীরা। বাংলাদেশের বাসিন্দা হলেও বিগত কয়েক বছর ধরেই ভারতেই বসবাস করছেন তাসলিমা নাসরিন। অনেক বাঙালিরই প্রিয় লেখিকার তালিকায় নাম আছে তার। তবে বৃহস্পতিবার এমন একটি পোস্ট শেয়ার করলেন তিনি, যাতে তাসলিমার স্বাস্থ্য নিয়ে তার অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। অবশ্য কেউ কেউ এই নিয়েও ট্রোল করলেন তাকে। তাসলিমা ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখেন 70 বছরের বেশি বাঁচা তার পক্ষে সম্ভব নয়। এর কারণও সামনে আনেন তিনি। তাসলিমার সেই পোস্টে তিনি লেখেন, আমি এখন 63, খুব স্বাস্থ্যসম্মতভাবে জীবন কাটিয়েও খুব বেশি যদি বাঁচি, বড়জোর আর 7টা বছর বাঁচব। তাসলিমা তার পোস্টে আরো লেখেন, তবে 70 বছরের বেশি বাঁচা চাইলেও আমার পক্ষে সম্ভব নয়। এর কারণ জিন, এবং আমাকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে এক ডাক্তার নামের ক্রিমিনালের আমার শরীরের প্রচন্ড ক্ষতি করা। তাসলিমার এই পোস্টে তার এক অনুরাগী মন্তব্য করেন, আমি 64, ভালোভাবে বেঁচে থাকতে বড় স্বাদ হয়। আপনিও বেঁচে থাকুন, সুস্থ সবলভাবে নতুন নতুন সৃষ্টি নিয়ে। আরেকজন লেখেন, আপনি যত বেশি দিন বাঁচবেন ততদিন পৃথিবীতে নতুন নতুন তাসলিমা নাসরিন তৈরি হবে। সুতরাং আমাদের নাস্তিক সমাজের স্বার্থে আপনি বেঁচে থাকুন, আর আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এই কুসংস্কার আচ্ছন্ন পৃথিবী সংস্কার করার জন্য লাখো লাখো তাসলিমা দরকার। মেয়েদের মুক্তির জন্য তাসলিমাকে দরকার। তাসলিমা নাসরিন এখন শুধু একজন মানুষ নন, তিনি আধুনিক মানুষ হওয়ার প্রতিষ্ঠান, সেটা মনে ও মগজে। নারী নিপীড়ন এবং ইসলাম ধর্মের সমালোচনা করার জন্য নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয় তাসলিমাকে। তার কিছু বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে অন্যতম লজ্জা, যা ধর্মীয় সাম্প্রদায়িকতা ও রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য নিষিদ্ধ হয়েছিল। 1994 সালে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় তাকে। অপরাধ, লিঙ্গ সমতা, মুক্ত চিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করা। বাংলাদেশে থাকাকালীন তিনি ইসলামপন্থীদের রোষানলে পড়েন এবং হত্যার হুমকি পেতে থাকেন। তবে বাংলাদেশ ছাড়লেও তাসলিমার আওয়াজকে থামানো যায়নি। বর্তমানে দিল্লির বাসিন্দা তিনি। সেখানে বসেও ক্রমাগত বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আওয়াজ তুলে চলেছেন তিনি। ধর্মের নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়া অন্যায়ও উঠে আসে তার লেখনীতে। বাদ যায় না নারীর উপর হওয়া অত্যাচারও। তার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।